আজকে ভিডিও শুরুতে আমি আপনাদের কিছু প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো। আমি লাস্টে কিছুদিন আগে রিলসে প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম, তখন অনেক আপুরাই আমাকে ইনবক্স করেছেন, কমেন্ট করেছেন। আমার ইনবক্স কমেন্ট একদম ভর্তি হয়ে গেছে। সবার শুধু একটাই কোশ্চেন, আমি প্রোডাক্টগুলো কোত্থেকে নিয়েছি, আমি এসব প্রোডাক্ট নিয়ে বিজনেস করি কিনা, কিংবা আমি কিগুলো অনলাইন থেকে নিলাম নাকি সব থেকে নিলাম, মানে সবার অনেক অনেক কোশ্চেন। তখন আমি বুঝতে পারলাম যে আসলে প্রোডাক্টগুলো আপুদের ভালো লেগেছে। অবশ্য ভালো লাগারই কথা, কারণ জিনিসগুলো খুব সুন্দর। আর তাছাড়া আমরা সবাই যেহেতু টুকটাক ভিডিও বানাই, তো আমাদের সবারই এরকম ইউনিক কিছু জিনিস দরকার হয়। তো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি নিজের টাকা খরচ করেই কিনেছি। 4টা আইটেম আমার কাছে 4400 টাকা দাম রেখেছে, 4460 টাকা এরকম একটা বিল এসেছিল। যদিও এই 4টা কড়াই কিংবা ফ্রাইং প্যান যাই বলেন না কেন, এটা বাদেও আমি আরো 2টা জিনিস নিয়েছিলাম, তো এর জন্য আমার টোটাল এতই বিল এসেছিল। যদি কড়াই বা ফ্রাইং প্যানের কথা বলেন, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা 1000 টাকা করে এসেছে, মানে কোনোটা 950 কিংবা কোনোটা 1050 বা 1080 এরকম করে আর কি। মানে মোট কথা 1000 টাকা বাজেটে হয়ে যায়। এবার অনেকে জানতে ইচ্ছা করতে পারে যে আমি কোন পেজ থেকে নিয়েছি। আমি আলিয়াস কালেকশন এই পেজটা থেকে নিয়েছি। তো আপনাদের যদি এর থেকেও বেশি কিছু জানার থাকে, আপনারা পেজে নক দিতে পারেন, আমি পেজটা উপরে ট্যাগ করে দিব। যেহেতু সবার অনেক বেশি কোয়েরিজ ছিল, তো আমার আসলে সবাইকে আলাদা আলাদা করে অ্যান্সার করা সম্ভব না, এর জন্য একবারই বলে দিলাম ভিডিওতে। আশা করছি আপনাদের সুবিধাই হবে। তো আনার পরপরই আমি কিন্তু এই কড়াইটাতে রান্না করে দেখেছি যে কেমন। অনেকের বাসায় আমি এই কড়াইটা ইউজ করতে দেখেছি, তো যারা ইউজ করেন তারা তো ভালো করেই জানেন। আর যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি, এই কড়াইটা কিন্তু একদম নন স্টিকের মতো কাজ করছে। আমি এই তো দেখেন বেগুন ভাজছি, একদম অল্প তেলে বেগুনগুলো ভেজে নিয়েছি, একদমই লেগে যায়নি। আর আশা করছি এখানে মাছও অনেক সুন্দরভাবেই ভাজা যাবে। তো বলতে গেলে আমার আসলে জিনিসগুলো খুব ভালোই লেগেছে। আর সেই সাথে আমি এবার রান্নাগুলোও শেষ করে নিয়েছি। আজকে বেগুন ভাজি করেছিলাম, আর আমাদের পালের একটা দেশি মোরগ সেটা জবাই করে দিয়েছি, তো ওটাই রান্না করেছি। ও ওয়াও, কতগুলো ডিম পেরেছে দেখেছো মাহিরা? মা ধরে না, মা ডিম ধরে না। কি কয়টা ডিম গুনো তো? হ্যাঁ 3টা না, 3টা না, গুনে দেখো কয়টা। 13টা। এইগুলো সব ডিম থেকে বাচ্চা ফুটাবো। হ্যাঁ তারপরে হ্যাঁ টিটি ফুটবে, তারপরে তুমি খাবা। আচ্ছা হ্যাঁ টিটি রেখে দে। এই টিটি, এই টিটি। আমাদের অনেকগুলো মুরগিতেই এখন ডিম পারছে মাশাআল্লাহ। এই খোপে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফাউমি মুরগির ডিম। এই ঘরটায় ফাউমি মুরগিরা থাকে, এর জন্য ওরা এখানে ডিম পারে। আর বাহিরের খোপে হচ্ছে দেশি মুরগিরা ডিম পারে। ওই তো দেখালাম 13টা ডিম পেরেছে, ওগুলো বসিয়ে দিব। তার আগে অবশ্য 6টা ডিম পেরেছিল, ওগুলো আমরা খেয়ে ফেলেছিলাম। তো 6টা ডিম খাওয়ার পরেও এখনো 13টা ডিম আছে। আরো কয়েকটা ডিম হয়তো বা পারবে, তারপরে ওমে বসবে। যে কয়টাই ডিম পারুক না কেন, ডিমগুলো সবগুলোই বসিয়ে দিব, কারণ এবারই লাস্ট। সামনে শীতে তো আবার ডিম ফুটানো যাবে না, আর রিক্সও নিব না, তো এবারই লাস্ট ডিম ফুটিয়ে রাখবো। আর এদিকে দেখেন আমাদের চিচিঙ্গা গাছে যে একটা চিচিঙ্গা হয়েছে, তাও খেয়ে ফেলেছে মুরগিতে। আসলে কি বলবো, আগে না অনেক সবজি খেয়েছি, কিন্তু এখন একদমই সবজি খেতে পারছি না। এই মুরগি পালার পর থেকে শাক সবজি কিচ্ছু হচ্ছে না। এই দেখেন প্রত্যেকটা ফুলের মাথায় কিন্তু সবজি হয়েছে, মানে চিচিঙ্গা হবে আর কি, কিন্তু তার আগেই সব খেয়ে ফেলে। যেমন গাছের কচি পাতা বের হলে তো খেয়ে ফেলেই, আর তাছাড়া এই যে যখন সবজি হয় তখন সেগুলোও খেয়ে ফেলে। এর জন্য কোনো সবজি ফলাতে পারছি না, আর কিছু খেতেও পারছি না। কি আর করা যাবে, এখন একদিক না একদিক তো স্যাক্রিফাইস করতেই হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।